প্রতিদিনের মতো আজকে তোমাদের কাছে একটা অসাধারণ রেসিপি শেয়ার করলাম, কিন্তু আজকে রেসিপিটা রান্না করব না, আজকে রেসিপি কেটে খাবো। তাই তো তোমাদের কাছে একটা আনারস নিয়ে চলে এলাম আর জানবো আনারসের গুণাগুণ, আনারস খেলে আমাদের শরীরের কতটা উপকার হয়। আর দেখো বন্ধুরা, অনেকেই আনারস পছন্দ করে খেতে, কিন্তু কাটাকাটির ঝামেলার জন্যে আনারস খেতে চায় না। তাই তো আমরা ভাবি কেউ যদি কেটে আমাদের সামনে আনারসটাকে পরিবেশন করায় তাহলে খুব ভালো লাগে। আর তাই বন্ধুরা, তোমরাও শিখে নাও কিভাবে ঝটপট আনারস কেটে নেবে। আনারস কাটার অনেক রকম পদ্ধতি আছে, তার মধ্যে একটা খুব সহজ পদ্ধতি তোমাদের কাছে শেয়ার করলাম, তোমরাও দেখে মুগ্ধ হবে। তাহলে দেখো, দুই সাইডটাকে আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আনারসের এতটা গুণ আছে যে বলে শেষ হবে না। জ্বর, সর্দি, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া এইসব হয়ে থাকলে আমরা কিছুদিন আনারস খেলেই ঠিক হয়ে যায়। শুধু যে ঠান্ডা লাগা ভালো করে তাই নয়, কৃমি, হাঁটু ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা করলে আনারস আমরা খেয়ে থাকি। আনারস শরীরের মেডিসিন হিসাবে খুব ভালো কাজ করে। আর আনারসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, যা হাড়কে শক্তিশালী মজবুত করতে সাহায্য করে। শুধু যে হাড় মজবুত করবে তা নয়, নিয়মিত আনারস খেলে দাঁত ও মাড়ি দুটোই মজবুত থাকবে। মাড়িতে যতই সমস্যা থাকুক দূর হয়ে যাবে। আনারসের মাঝখানে যে শক্ত অংশটা আছে সেইখানটাতে চাকু মেরে নিতে হবে বন্ধুরা, গোল করে। আর দেখতেই পাচ্ছ, হয়তো দেখে তোমরা বুঝতে পারছো যে আমি যতটা চাকু ভিতরে যাচ্ছে সেইটুকুই মারছি। এইভাবে চাকুটাকে গোল করে মারতে হবে। তারপরে দুই সাইডটাকে আমি একইভাবে গোল করে নেওয়ার পরে এবার বড় করে গোলটা করে নেব। দুটো গোল করে নিয়েছি, একটা ছোট গোল আর একটা করে নেব বড় গোল, তাহলেই একদম কমপ্লিট হয়ে যাবে কাটা। দেখো, 2 থেকে 3 মিনিটের মধ্যে ঝটপট করে কেটে নিতে পারবে তোমরা। কাটতে বেশি সময় লাগবে না, একেবারে চাকুটা একটু ধার থাকলেই তোমরা খুব সুন্দরভাবে কেটে নিতে পারবে। এক সাইড হয়ে গেল, আমি আর এক সাইড কেটে নিচ্ছি। আর আনারসটা অনেকটাই পাকা আছে, তাই আনারসের যে রসটা সেটা বার হয়ে আসছে ঝটপট। আর বন্ধুরা, একটু পাকা পাকা আনারস খেতে সবার ভালো লাগে, একটু মিষ্টি বেশি হয়। আর দেখো, ঝটপট আমি চারি সাইডটাকে একটু চাকু মেরে নিচ্ছি, তাহলে ব্যাস রেডি হয়ে যাবে। আর এবার দেখো, দুই পাশটাকে আমি একইভাবে চাকু মেরে নিয়েছি। এবার বার করে নেওয়ার পালা। একটা থালা নিতে হবে, থালার মধ্যে এবার একটু আমি এক সাইড থেকে একটু চাপ দেব, তাহলে অন্য সাইডে খুব সুন্দর বার হয়ে আসবে। চারিপাশটাকে খুব ভালোভাবে চাকুটা মেরে নিলে বার করতে আর কোনো ঝামেলাই থাকে না, খুব সহজে বার হয়ে যায়। আর যে খোসাটা রয়েছে, এই আনারসের খোসার মধ্যে বেশি আনারসটা লেগে থাকে না, আমি পাতলা করে খুব সুন্দর করে চোখ চোখ থাকে ওইটা বাদ দিয়ে চাকুটা মেরে নিয়েছি। দেখো, চোখ একটাও লেগে নেই, আর 2-1টা লেগে থাকলে তোমরা চাকু দিয়ে খুব সহজে এটা বার করে নিতে পারবে। কিন্তু দেখো, আমি আনারস যেভাবে কেটেছি একটাও চোখ নেই। এবার আমি স্লাইজ করে কেটে নিচ্ছি, একটু গোল চাকার মতো মোটা স্লাইজ করে কাটবো, তারপরে ছোট ছোট পিস করে নেব। তোমাদের ইচ্ছে মতো স্লাইজগুলো করে কেটে নিতে পারো, তোমরা যে যেমন পছন্দ করো। আর তার আগে বলি যে প্রথমে আমি একটা শক্ত অংশ গোল করে কেটে নিয়েছিলাম, সেই শক্ত অংশটা আমি বার করিনি, এবার বার করে দিচ্ছি। তোমরা কেউ খেতে চাইলে এটা শুদ্ধ তোমরা খেতে পারো, এটা খাওয়া যাবে। অনেক বন্ধুদের বাড়িতে ছোট বাচ্চা থাকে, তাই বাচ্চারা খেতে পারবে না, তাই এটা সাইডে রেখে দিতে পারো, ইচ্ছে থাকলে বড়রা খেতে পারো। এবার আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে আমি তোমাদেরকে কি কি উপকরণ দিয়ে খেলে এটা দারুণ লাগে সেটাই দেখাবো। একদম সুন্দরভাবে কেটে নিয়েছি, এক থালা হয়ে গেছে একটা আনারসে। অনেকটাই মোটা ছিল আনারসটা, তাই অনেকটা হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে মেখে নেব। খুব তাড়াতাড়ি ঝটপট কেটে নিলাম আনারসটা। এইভাবেই তোমরা বাড়িতে কেটে খাবে। এই আনারস হজম শক্তি বাড়ায়, আবার রক্ত পরিষ্কার করে। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু অ্যাড হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। একটা প্লেটের মধ্যে কিছুটা আনারস নিচ্ছি, একটু ঝাল করে শুধু আমার জন্য বানাচ্ছি, তাই অনেকটাই কম নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বিট লবণ। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো দেবে, আমি আধা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আর এখানে নিয়েছি 1 চিমটে পরিমাণ সাদা লবণ। এরপরে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে আনারস মাখা। এর মধ্যে তোমরা গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো, খেতে দারুণ লাগে। আমি এখানে গোলমরিচ অ্যাড করিনি।
এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ।